হোন্ডার বাইক নিয়ে ভাই টোটালি মানে অসন্তুষ্ট আমি। যদি বলেন যে হোন্ডা বাইক কিনতে ভাই, আমি বলবো যে ভাই না, দরকার নেই। আপনি হয়তো ওইগুলো দেখবেন না, ওনার হচ্ছে গ্রুপে পোস্ট করলে রিমুভ করে দেয়, এটা দেখবেন না। 800 কিলোর বাইকে হচ্ছে আপনি ক্লাস প্লেট চেঞ্জ করে ফেলছেন। হোন্ডা নিয়ে আমি টোটালি হতাশ। হোন্ডা নিয়ে আর কিছু বলার নাই আমার। যদি কেউ বলে ভাই এটা আপনাকে মানে অফারে দিতেছি, তাও আমি নিব না। তো এই বাইকের মাত্র বয়স হচ্ছে 2 মাস। তো এটাতে কত কিলো চলছে এখন? 2100 প্লাস। ওকে ওকে, দেখি, চলেন দেখেন। এই যে টোটাল হচ্ছে 2235। এই হচ্ছে হর্নেট 2.0 যেটা, এর ওনার হচ্ছে আমার খুবই একজন ক্লোজ ভাই। তো ওনার ইউজার ফিডব্যাকটা আমরা এখন জানবো। কি অবস্থা হর্নেট নিয়ে? আসসালামু আলাইকুম, আমি রাব্বি। হ্যাঁ, হর্নেটটা হচ্ছে মানে সবারই পছন্দের একটা বাইক। আগে জানতাম, আমি যখন কিনছি তখন থেকে মনে করি, এই যে দেখেন কি যত্ন করে মুছতেছে ভাই। আসলে বাইকটা এতটা গুরুত্বপূর্ণ না, মানে যে 3 লাখ টাকার বাইক এটা মনেই হয় না। কারণ এটা নিয়ে আমি যে ফিল করছি। কি হয়েছে, মানে সমস্যাটা কি? এটা যখন আমি শোরুম থেকে শুরুতেই নেই, শুরুতে নেওয়ার পরে বাইক থেকে খটখট করে আওয়াজ করতো। মানে কোথায় খটখট করে আওয়াজ মানে করতো? গিয়ার থেকে, ইন্ডিকেটর গিয়ার থেকে, গিয়ার শিফট করে না, গিয়ার শিফট করলে পরে কি খটখট করে মানে ভিতর থেকে, ইঞ্জিন থেকে? হ্যাঁ, ইঞ্জিন থেকে খটখট করে আওয়াজ করতো। দেন আমি অফিশিয়াল তারপর কোনো সলিউশন দেয় নাই ওনারা? আমি অফিসিয়াল যে শোরুম থেকে কিনি, হ্যাঁ, মিশু মোটর, এটা হচ্ছে মোহাম্মদপুর, এখান থেকে কিনে আমাদের বলি বিস্তারিত। কোন শোরুম? কোন শোরুম? মোহাম্মদপুর, মানে নাম বিশ্ব মোটরস, নিশু মোটর, নিশু মোটরস। আচ্ছা, আমাদের বিস্তারিত বলি, বলার পর আমাদের যে টেকনিশিয়ান ওইভাবে প্রাধান্য দেয়। নতুন গাড়ি ভাই, এটা কিছুই না, মানে ওইভাবে বলে বলতে চালান ঠিক হয়ে যাবে। যে মানে 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 সার্ভিস করাইতে থাকেন, ফার্স্ট সার্ভিস গেলে পরে ঠিক হয়ে যাবে, তাই তো? মানে চালাইলে ঠিক হয়ে যাবে, চালাইলে ঠিক হয়ে যাবে। মানে এটা হচ্ছে কমন ভাই মানে এইটা আবার কোন ধরনের লেম একটা যুক্তি? চালাইলে ঠিক হয়ে যাবে কিভাবে? হন্ডার কমন ডায়লগ। কি হলো, আমি এখন ফেসবুকে একটা পোস্ট করি যে এমন যে ওদের সার্ভিসটা এমন লাগতেছে, পরে আমাকে হন্ডা থেকে ফোন করে কারণ বাজার শিফট করে আর কি, কারণ বাজার সার্ভিস নেওয়ার জন্য। দেন ওনাদের কাছে যাই, যাওয়ার পরে বলতেছে যে ভাই আপনার একটা প্রবলেম আছে। প্রায় 2-3 সপ্তাহ ঘোরানোর পরে ওনার সিরিয়াল দিতে আমাকে, আপনাদের প্রবলেম আছে, এটা হচ্ছে ইঞ্জিনটা খুলতে হবে, ক্লাস সাইডটা, ইঞ্জিন না বাট ক্লাস সাইড খুলতে হবে। পরে আমি ক্লাস সাইড, আমি তো ভাই এই গাড়ি সম্পর্কে আসলে নতুন, ইঞ্জিন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। দেন এরপরে আমি ওনাদের বলি ঠিক আছে, আপনারা যদি সলিউশন দিতে পারেন আমাকে সমাধান করে দেন। পরে খোলার পরে উনি আমার একটা টেবিলে নিয়ে ক্লাস প্লেটটা দেখাইতেছে, 6টা প্লেট থাকে, 6টা বা 5টা, 6টা থাকে। 3টা প্লেটই হচ্ছে টাল, মানে ইয়ে হয়ে গেছে একদম বাঁকা। হ্যাঁ, 3টা প্লেটই টাল। ওটা দেখে বলে যে এমন সমস্যা, এটা হোন্ডা থেকে আপনার করতে ওয়ারেন্টি ক্লেম করতে হবে। দেন ওনারা যদি অ্যাপ্রুভ করে তখন আমার কিলো হচ্ছে 800 কিলো। 800 কিলো চলছে মাত্র? ফার্স্ট সার্ভিসিং দিছিলেন? না, তখন দেই, ফার্স্ট সার্ভিসিং ও দেন না? আচ্ছা, 800 কিলো। তো ওনারা বলতেছে যে না ভাই, এমন এটা সম্ভব না, এটা ওয়ারেন্টি দিবে না। ওয়ারেন্টি দিবে না? ওয়ারেন্টি ক্লেম করতে, বাট ক্লাস প্লেটটা নাকি ওনাদের চলে যেতে পারে, মানে রানিং এর উপর, মানে চলে যেতে পারে রানিং এর উপর। ধরুন আমি চালাইলাম, মানে একটা 800 কিলোর একটা বাইক, ওনাদের সার্ভিস এত এরকম হওয়ার তো ঠিক ছিল না। 800 কিলোর একটা বাইক ওনারা দিতেই পারতো, ঠিক না? কিন্তু আমার কথা যে আমি শোরুম থেকে যখন ক্লাস প্লেট চলে যাইতে পারে, হ্যাঁ মানি, সেটা মানি, কিন্তু বাট আপনার যে 800 কিলোতে ফার্স্ট সার্ভিসিং হয় নাই, ওই বাইকটাতে ক্লাস প্লেট চলে যাবে, এটা তো অবিশ্বাস্য না? হ্যাঁ, এটাই। পরবর্তীতে প্রায় 1 মাস ঘুরানোর পরে ফেসবুকে একটা পোস্ট করি আরেকবার, যে হোন্ডা সার্ভিস নিয়ে টোটালটাই। দেন হোন্ডা থেকে মানে ডিজাস্টার একদম। হ্যাঁ, হোন্ডা থেকে আমার টোটালি ফোন টোন দিয়ে ওনারা হচ্ছে ম্যানেজ করে দিছে। ম্যানেজ করে দেয় নাই যে তা না, দিছে, কিন্তু অনেক ঘুরানোর পরে, প্রায় 1.5 মাস ঘুরানোর পরে দিছে। দেওয়ার পরে ক্লাস প্লেট এখন চেঞ্জ আছে নতুন বাইকে, এটা একটা বিষয়। আর রোজার ঈদের চাঁদরাতের দিন হঠাৎ করে ব্যাটারি চলে গেছে, বাইকের ব্যাটারি বসে গেছে একদম, ব্যাটারি একবারে শেষ। এটা 1200 কিলোতে, বুঝতে পারছেন? এটা আমার সাথে হইছে, কিন্তু কার সাথে হইছে কিনা আমি জানি না, বাট আমার সাথে হইছে, ব্যাটারি চলে গেছে। এটা নিয়ে পোস্ট করছি, নিশু মোটরসকে জানাইছি, ওনারা ডাইরেক্ট বলতে যে ওয়ারেন্টি নাই, ওয়ারেন্টি নাই। কিন্তু আমি আবার, মানে বাইকের বয়স তখন কত? বাইকের বয়স 2 মাস। 2 মাস। ইউজুয়ালি আমরা জানি যে 6 মাস পর্যন্ত
ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে থাকে। হ্যাঁ, নিশো মোটরসে ফোন দিলাম, বললো যে ওয়ারেন্টি নাই। আচ্ছা হ্যাঁ, এক পরিচিত ভাই, নামটা বললাম না, পরিচিত ভাই মানে খুবই ঘনিষ্ঠ। পরে ওনারা বললো যে ভাই এটার ওয়ারেন্টি হয় না। তার কারণ বাজারে গেলাম, কারণ বাজারে গিয়ে ওয়ারেন্টি ক্লেম করতে, কারণ বাজার বলতে সিটি হোন্ডা আচ্ছা ওয়ারেন্টি ক্লেম করলাম, বলে যে ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টিটা ক্লেম করা যাবে। পরে করলাম, এখন পর্যন্ত হয়ে গেল কত, 1 মাসের উপর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই। আচ্ছা, এর মধ্যে আমি একটা কথা বলি, উনি বাইকটা এত পরিমাণ মানে মায়া করে, দেখেন পুরা কথা বলার মানে শুরু যখন থেকে করছে এখন পর্যন্ত খালি মুছতেছেই। মানে চিন্তা করেন এই বাইকটা উনি কত মানে যত্ন করতেছে, দেখেন যত্ন করে। এই লোকটার বাইকটা যদি হচ্ছে এইভাবে নষ্ট হয়ে যায় তখন মানে মনটা ভেঙে যাওয়ার কথা। মাত্র 2 মাস হয়েছে একটা বাইক, সেটার যদি এই অবস্থা হয় তাহলে আমি ইভেন আমার একটা মানে খুব ক্লোজ একটা ভাই, ওনার হচ্ছে টেপেড অ্যান্ড আপনার হচ্ছে মাত্র চলছে 4000 কিলো, বুঝছেন, টাইমিং চেন আর হচ্ছে আপনার ওটার ভিতর যে ইয়ে থাকে কি বলে টেপেড, ওই দুইটা লুজ হয়ে গেছে। ওনার ওয়ারেন্টি দেয় নাই। পরে ওনার হচ্ছে যে আপনার সার্ভিস সেন্টারগুলো থাকে না বাইরের, ওই সার্ভিস সেন্টারগুলো থেকে হচ্ছে আপনার ওনারা ঠিক করায় নিছে। পরে উনি বলছে যে জীবনে আমি হচ্ছে হুন্ডার কোনো বাইক আমি কিনবো না। বাট হুন্ডার বাইক কিন্তু ইউজুয়ালি এরকম না। আমি বলবো যে জাস্ট এই যে এই ইউনিটে মনে হয় আমার ঝামেলা হয়েছে, যেমনটা হচ্ছে তারপরেও ঝামেলা হয় ভাই। হ্যাঁ, পুরো পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না, তাই না? পারফেক্ট না, সেটার হচ্ছে সলিউশনটা আফটার সার্ভিস দেওয়াটাই হচ্ছে, আফটার সেল সার্ভিসটা হ্যাঁ আফটার সেল সার্ভিসটা দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আপনার সমস্যা হইতেই পারে, হোন্ডা থেকে পাওয়া যায় না, হ্যাঁ। সচরাচর যাই বলেন। আর হোন্ডার বাইক নিয়ে ভাই টোটালি মানে অসন্তুষ্ট আমি। এখন আপনার বাইকে এখন আপনার বাইকে কি সমস্যা? যদি বলেন যে হ্যাঁ। হোন্ডা বাইক কিনতে ভাই, আমি বলবো যে ভাই না, দরকার নেই। কারণ আমি তো টাকা দিয়ে কিনছি ভাই, 3 লাখ হ্যাঁ। টাকা তোর কম না। হ্যাঁ, বুঝতে পারছেন? যাই হোক, এখন কি সমস্যা ফেস করতেছে? এখন ভাই কোনো সমস্যা না, আল্লাহর মধ্যে চলতেছে, মানে চালাইতেছি আর কি, কোনো সমস্যা পড়তেছে এখন না। কি ওই খটখট শব্দ করে? না না, ওইটা আর করে না, ক্লাস প্লেট চেঞ্জ করা হইছে তো। কিন্তু আমি আচ্ছা আচ্ছা, আগেই বলছি। মানে 800 কিলোর বাইকে হচ্ছে আপনি ক্লাস প্লেট চেঞ্জ করে ফেলছেন, কিন্তু ওনাদের যে হয়রানি করে মানুষকে, এটা হচ্ছে ঠিক মেনে না? নেওয়া যায় না। মানে আফটার সেল সার্ভিসটা হচ্ছে ঠিক রাখা উচিত ওনাদের, তাই তো? মানে 3 লাখ টাকা দিয়ে আপনি একটা বাইক কিনলেন, বাট আফটার সেল সার্ভিস হচ্ছে একদম জঘন্য লেভেলে, তাই তো? ঠিক আছে, আপনার জন্য ভাই মানে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। এখন আর কোনো ইয়া নাই। ঠিক আছে, চলুন। নেক্সট টাইম যখন কিনবেন অবশ্যই বুঝে শুনে তারপরে আমি বলবো, রিকোয়েস্ট করব যে কিনতে। আপনার কিছু বলার আছে যারা হচ্ছে কেউ যারা এই বাইকটাকে অনেক পছন্দ করে, অনেক আছে, হ্যাঁ, ঠিক আমি- না? আমিও হর্নেটের কিন্তু নিজে- অনেক বড় একটা ফ্যান বেস। আমি তো নিজেও ওনাদেরকে কি এই- বলবেন এই আপনি? fan আপনার base মেসেজটা দেখেই- কি থাকবে? আমি ফ্যানবেস দেখেই এটার মাইলেজ টাইলেজ আবিজাবি সবকিছু মিলে পারফেক্ট মনে হয়েছে। 3 লাখের কম্পেয়ার যদি করেন আদার্স বাইকের সাথে, এটা ভালো। কিন্তু এই ধরনের মেজর প্রবলেম অপুরন্ত হর্নেটে। আপনি হয়তো ওইগুলো দেখবেন না, ওনার হচ্ছে গ্রুপে পোস্ট করলে রিমুভ করে দেয়, এটা দেখবেন না। রিমুভ করে দেয়? রিমুভ করে দেয়, এটা অনেক তো সময় খুবই remove খারাপ, করে এটা তো দেয়। খুবই খারাপ। অনেকগুলো পোস্ট করলে রিমুভ করে দেয়। তো আপনাদের এগুলো চিন্তা করতে হবে যে আসলে 3 লাখ টাকা আপনি কিসের মধ্যে দিতেছেন। হ্যাঁ, আসলে- মানে পানিতে ফেলাই যেতেছেন কি? আসলে না না না, সার্ভিস সেলফ সার্ভিসটা আফটার সেল সার্ভিসটা অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। ওইটাই মূলত হচ্ছে, এটা যদি ঠিক থাকে দেন দেখা যাক। এই দেখেন বাইকটার কন্ডিশনটা আমি দেখাই তাহলে বুঝতে পারবেন, একদম করকরা কিন্তু বাইকটা, একদম করকরা। আপনি মিটারটা অন করেন তো ভাই, ঠিক আছে? তো এই একটা ব্র্যান্ড নিউ বাইকে যদি এই টাইপের সমস্যা হয়, উনি 800 মানে 800তেই তো ফেস করতেন না, টোটাল 800 যখন চলছে। আসলে হচ্ছে ক্লেম করছি আর কি, ওনাদের পর্যন্ত যেতে পারছি। আচ্ছা, নিউট্রাল করা না, ব্যাটারি স্টার্ট দিই না, দেখি কেমন সাউন্ড করে এখন। এখনো তো একটা ঘের ঘের শব্দ করে। এই যে আপনারা নিজেরা হচ্ছে শব্দটা শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ভাই, আমি বলি এখন আপনার হচ্ছে আমার মনে হচ্ছে যে টাইমিং চেনে আপনার মনে একটা শব্দ আছে, টাইমিং চেনে একটা শব্দ আছে, মানে চের শব্দ করে, ওটা টাইমিং চেনের শব্দ। শিওর ওটা আমি বুঝতে পারলাম যে ওই আমি যেটা বললাম, হ্যাঁ আমি যেটা বললাম ওই যে একটু আগে যে বাইকটার কথা বলছি আপনাকে, 4000 কিলো চলছে, ওটা টাইমিং চেন লুজ হয়ে গেছিলো।
আর হচ্ছে আপনার ট্যাপেরটাও লুজ হয়ে গেছিলো, পরে ঠিক করায় নিছিল ওইটা, ওনারা কিন্তু ওয়ারেন্টি ইয়ে করে নাই। তো আপনি মানে বলতেছিলেন যে ওই ওনারা গ্রুপে পোস্ট করলে হচ্ছে অ্যাপ্রুভাল করে না, অটো ডিলিট করে দেয় ওনারা নাকি? অনেক ওনাদের বিপরীতে যে ইয়া করে পোস্ট করে, ধরেন আমার একটা প্রবলেম নিয়ে পোস্ট করছি, ওনাদের এটা মাইন্ডে লাগবে। ধরেন সাপোজ, এটা বলা ঠিক না কিন্তু বলা উচিত কেন, আমি একটা পোস্ট নিয়ে আমি একটা পোস্ট করছি জাস্ট ওয়ারেন্টি নিয়ে, যে ব্যাটারিতে প্রবলেম, তেল, এই যে তেল বাটনটা আছে দেখেন, এই যে তেল বাটনটা এটা জাস্ট প্রেস হয়ে থাকে, এই বাটনও সমস্যা, এই বাটনটা জাস্ট ট্যাপ করলে press মানে হয়ে এই যে প্রেস হয়ে থাকে এটা, এই যে এই যে lock হয়ে থাকে। এই যে এই যে দেখেন, এটা তো এই problem। দেখেন, এই দেখেন, হ্যাঁ এই যে এখন হচ্ছে না, মানে একটু আগে এটা হয়েছিল। মাঝে মধ্যে হয়, হ্যাঁ মানে মাঝে মধ্যে পানি পড়লে হয়ে যায়, বৃষ্টি পড়লে পানি পড়লে হয়ে যায়, এটার জন্য ওয়ারেন্টি ক্লেম করতে করে নিয়েছি তা না, কিন্তু 1.5 মাস হয়ে গেছে অলরেডি। আর আমি বাইক চেঞ্জ করতে এখন পর্যন্ত এটা নিয়ে 3 নাম্বার। ফার্স্ট বাইক ছিল ডিলাক্স V3 ইয়ামার পরে সুজুকি চালাইছি, সুজুকির পরে কিনছি এটা, হ্যাঁ। আর আমি যে আমার এটা নিয়ে প্রবলেমটা জাস্ট শেয়ার করছি হর্নেট 2.0-তে, যে একটা গ্রুপ আছে ওনাদের, ওখানে শেয়ার করছি, ওনারা আমাকে মানে ওনাদের কিছু কমিউনিটি আছে 6-7 জন থাকে, ওনারা ওইগুলো নিয়ে আমাকে দালাল বানানোর চেষ্টা করতে, মানে লাল ভাই ওনাদের যে হ্যাঁ, যে বিষয়টা মানে আছে না, আপনি বাইক কিনে আপনি দালাল হয়ে গেছেন ওনাদের। বাইক কিনে দালাল হয়ে গেছে, এই টাইপের আর কি। মানে ওনারা ভাবে যে আমি আগে যে বাইক কিনছি ওটা নিয়ে ছবি এডিট করে বলতেছে যে ভাই তো, মানে আপনি ইয়ামার যখন দালাল। বলছেন মানে কম্পেয়ার করছেন যে আমি ইয়ামার হচ্ছে দালাল। মানে আমি যখন ইয়ামা চালাইছি অথবা সুজুকি চালাইছি এই প্রবলেমগুলো আমি ফেস করি নাই, না না, তখন হচ্ছে যখন আপনি হচ্ছে এটাতে প্রবলেম ফেস করছেন তখন আপনি দালাল হয়ে গেছেন। হ্যাঁ এইটাই মানে এইটাই ওইটাই আর আর কি। কি, ওনাদের বুঝতে যে পারছি। কমিউনিটি আছে কয়েকজন আছে, বুঝতে পারছি। 6-7 জন মিলে মানে কাজ করে মডারেটর গ্রুপে। থাকে বা কাউকে মানে ওদের পালিত আর কি। ওইগুলাই আর কি। এগুলো থেকে আসলে বিরত থাকার চেষ্টা করবেন সবাই, হ্যাঁ। কারণ ওনাদের একটা ইয়ে আছে, ফ্যান বেজ আছে, ফ্যান বেজ গুলো অবশ্যই লয়াল। আর হচ্ছে কিন্তু ওনাদের হোন্ডার যে সার্ভিসটা খুবই খারাপ, এটা প্রতিনিয়ত বলতে হইতেছে, এটা নিয়ে খুবই হতাশ। আর আর অক্টোবরে কি বলবো, হোন্ডা নিয়ে আমি টোটালি হতাশ। হোন্ডা নিয়ে আর কিছু বলার নাই আমার, যদি কেউ বলে ভাই এটা আপনাকে মানে অফার দিতেছি, তাও আমি নিব না। আমি এখন বলি, এই পার্সনটাকে আপনারা হচ্ছে কোনো ইউটিউবের কোনো ফেসবুকে ভিডিও বানায় এরকম কিন্তু না, উনি জাস্ট একটা অর্ডিনারি পার্সন যে হচ্ছে, হ্যাঁ জাস্ট একজন ইউজার। তো ওনার কাছ থেকে এটা সম্বন্ধে আমরা যে জানলাম যে হোন্ডা হর্নেট 2.0 এত তিক্ত অভিজ্ঞতা, সো এটা নিয়ে আর কোনো কিছু বলার নাই। এই যে দেখেন আপনারা, হ্যাঁ ইউএসডি ফোর্কটা খুবই ভালো লাগে, আমি নিজে নেওয়ার জন্য মানে খুবই আগ্রহী ছিলাম। তারপরে মানে আর কি বলবো, আর কিছু বলার নাই। তো যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে, আচ্ছা বলেন। আরেকটা জিনিস হচ্ছে, এটা মাইলেজটা আমি দেখছিলাম গ্রুপে 45 আর 40-এর উপরে, হ্যাঁ। যেহেতু 40-এর উপরে সবাই বলতো, সিটির মধ্যে, সিটির বাইরে অনেকে বলতো, আমি ওইগুলো দেখে গেছি, কিন্তু আমি আচ্ছা। মাইলেজ পাচ্ছি হচ্ছে 30-31। 30-31 পাচ্ছেন? 30-31। আয় হায়। এটা হচ্ছে অথবা স্টকেই প্রবলেম ছিল, এখন তো আমি যতই সার্ভিস করে লাভ নেই, স্টকে যদি বুঝতে পারছি। প্রবলেম থাকে ইঞ্জিনের ভিতরে তাহলে এটা ততই সার্ভিস। এটাও কি ওনারা সলভ করে দেয় না আপনারা? ওনারা এখন পর্যন্ত সার্ভিসটা একটা করাইছি, আরো সার্ভিস বাকি আছে, দেখি কি করে। বুঝতে আর না পারছি। করলে তার কিছু করার নেই, এমনিও আর বেশি চাওয়া পাওয়া নাই, যে ক্লাস প্লেট চেঞ্জ করা লাগছে হ্যাঁ মানে শুরু থেকেই, ওইখানে আর কি চাইবো বলেন। ঠিক আছে, দ্যাটস ইট ফর নাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবাইকে বলবো, যখন আপনারা হর্নেট 2.0 কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে তারপরে। আর আমার কাছে এই যে দেখেন প্লাস্টিক কোয়ালিটি খুবই নিম্নমানের লাগছে, এই যে হ্যাঁ আমি কিন্তু মানে আউটরো দিয়ে দিছিলাম। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।